আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের ফান্দে পড়ে মামুনুল হক শেষ। জুলাই সনদকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে মামুনুল হককে বা খেলাফত মজলিসকে ব্যবহার করছে জামাত। জামাত একটি শক্তিশালী সংগঠন। দেখুন, তারা কোনো কর্মসূচি না ডেকে সরাসরি মামুনুল হকের দলের মাধ্যমে কর্মসূচি দিয়ে দিলেন। আজ তাদের সমাবেশ, আপনারা যে সমাবেশটা দেখছেন, এটা হলো মামুনুল হকের দলের আজ সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। অথচ জামাত হলো একটি শক্তিশালী দল। তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের পাও চাটতেছে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। অথচ বিএনপির মুখামুখি দাঁড় করে দিয়েছে মামুনুল হককে। মানে জামাত এতটা একটি গৃঙ্গি দল, একটি কৌশলী দল, এমন কৌশলে ওরা একটি দলের রাজনীতি ধ্বংস করে দেয় যা আপনারা একটি পূর্বে অনেকগুলো দল দেখেছেন। এখন মামুনুল হককে ব্যবহার করে ছুড়ে মারবে তারা বঙ্গোপসাগরে, তখন আর তাদের কোনো প্রয়োজন হবে না। এনসিপি একটি নবগত দল, তারা কোনো কর্মসূচি দিচ্ছে না। অলরেডি মামুনুল হকের নেতৃত্বে নির্বাচনের পরে এ পর্যন্ত অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। আজ জুলাই সনদকে কেন্দ্র করে মামুনুল হককে জামাত যেভাবে ব্যবহার করতেছে, এটা কিন্তু খেলাফত মজলিসের জন্য খুবই খারাপ দিন। খেলাফত মজলিসের জন্য খুবই খারাপ দিক এটি। এবং খেলাফত মজলিসের আগামী রাজনীতি থাকবে কি থাকবে না সেটা নিয়েও সংশয় আছে। কারণ জামাতের ফান্দে যে একবার পরে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এই পর্যন্ত অনেকেই রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে জামাত। আপনারা দেখেন, আজ যে সমাবেশটি হচ্ছে জুলাই সনদকে কেন্দ্র করে, জুলাই সনদ আজও বাস্তবায়ন হবে কিনা কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, বিএনপি বাস্তবায়ন করতে পারে। যে সমস্ত বিষয়গুলো বিএনপির জন্য সুবিধা, ওদের রাজনীতির জন্য সুবিধা, সেগুলো তারা বাস্তবায়ন করবে। আর বাকিগুলো কাটছিট করে এগুলা বাতিল করে দিবে। আর শেষ পর্যন্ত দেখা যাবে কি, মামুনুল হকের সাথে বিএনপির সাথে একটি সংঘাত সৃষ্টি হবে এবং একদল আরেকদলকে দেখতে পারবে না। এমন হতে পারে বাংলাদেশে কোথাও মামুনুল হকের দলের লোকেরা ঘর থেকে বাইরে হতে পারবে না। রাজনীতি তো দূরের কথা, মিছিল তো দূরের কথা, তাদেরকে আওয়ামী লীগের মতন ঘরবন্দি করে রাখবে। আর এটাই চায় জামাত। ভিতরে ভিতরে জামাতের সাথে বিএনপির সাথে কিন্তু ভালো সম্পর্ক আছে, ওরা কিন্তু ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেছে। আর জামাতের 11টি দল, তারা এই 11 দলের ভিতরে শুধু মামুনুল হককে কিন্তু সব জায়গায় ব্যবহার করতেছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় মামুনুল হকের দল এবং মামুনুল হককে তাদের রাজনীতি ক্যারিয়ার ধ্বংস করে দিবে জামাত। কথাটা বলে রাখলাম। হতে পারে এই ভিডিওটা দেখার পরে আমাকে অনেকে গালি দিবেন, অনেকে বাজে মন্তব্য করবেন। কথা কিন্তু খুব দ্রুত বাস্তবায়ন হবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। আজ যে সমাবেশ দেখছেন আপনারা, হাজার হাজার লোক এই সমাবেশে মানুষ উপস্থিত হয়েছে। এমন একটি দিন আসবে 10 জন লোক মামুনুল হক খুঁজে পাবে না রাস্তায় একটি মিছিল করার জন্য। আর তাই হবে এই জামাতের জন্য। এই জামাতের পেছে যারা পড়বে, এমন পেছ খাবে একবারে তাদের পেছ কেটে যাবে। পরবর্তীতে তাদের রাজনীতি করার কোনো সুযোগই থাকবে না। আর এমনটাই চাচ্ছে জামাত, আর এমনটাই তৈরি করে দিচ্ছে জামাত। আর জামাত চাই যেন কৌমিপন্থী কোনো দল শক্তিশালী না হোক, তাদেরকে তাদের রাজনীতিক ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য। আর এমন একটাই হিটলারের রাজনীতি শুরু করেছে জামাত ভিতরে ভিতরে। তবে মামুনুল হক অচিরেই টের পাবেন সে কি করতেছে। অথবা জাতির সামনে একদিন লাইভে আসে, সেও বলবে আমি অতীতে যা করেছি সব ভুল করেছি, আমি জামাতের ফান্দে পড়ে করেছি, জামাতের আমিরের কথা শুনে করেছি, জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কথা শুনে করেছি, অথবা আমার হচ্ছিল না, তাদের কথা আমি আবেগে আবেগিত হয়ে এগুলো করেছি। একদিন মামুনুল হক এগুলো লাইভে বলতে পারেন। কারণ জামাত মামুনুল হকের রাজনীতির ক্যারিয়ার ধ্বংস করে দিবে। ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করবেন।